এটা অভিলাষ, এমনটাই হওয়া উচিত। আমার আমার প্রভুর জন্মস্থলী বলে কথা, সেখানে বিবাদ কেন থাকবে? অন্যকে কেন প্রশ্রয় দেবো আমরা? তা সেই সব ঘুরে ঘুরে দেখে এসছি ভাই, কোথাও কিছু পায়। তাহলে লীলা নিত্য নয়, প্রকট লীলা নিত্য নয়। অযোধ্যায় গিয়েছিলাম, প্রভু রামচন্দ্রের খোঁজ টোজ করেছি, তারপর দিকে ভাঙাচোর একখানা মন্দির দেখাচ্ছে। ওই ওর মধ্যে ভিখারি থাকতে পারবে না, রাজাধিরাজ রাখবে কি রাম জন্মভূমি? হ্যাঁ, বললো না মন্দির হবে। বললো হবে মানে এখন কোথায় আছে সেখানে বলো, সেখানে গিয়ে একটু দেখে আসি। কেউ বলতে পারবে না। তো তাহলে তো প্রকট লীলা নিত্য বলছে। হ্যাঁ, কিরকম? পলাত চক্রবর্তী একটা মানে অগ্নিপিণ্ড, তাকে যদি কোনো সূত্রের দ্বারা বাঁধা হয়, তারপর তাকে যদি ঘুরানো হয়, ঘুরালে দেখা যাবে কি না একটা অগ্নি বলয় সৃষ্টি হয়েছে। তার সর্বত্র কিন্তু সেই অগ্নিপিণ্ডটা নাই। এই অগ্নিপিণ্ড যখন এখান দিয়ে ঘুরছে তখন কিন্তু এখানেও আগুন আছে। অলাত চক্রবর্তী শিলজীব গোস্বামী পাল তিনি সমাধান করেছেন যে লীলা কি অলাত চক্র কিরকম না, লোক থেকে লোকান্তরে, লোক থেকে লোকান্তরে, লোক থেকে এখানে লীলা সংগোপন করে ওখানে আবির্ভূত হচ্ছেন, সেখানে লীলা সংগোপন করে সেখানে আবির্ভূত হচ্ছেন, তারপরে আবার লীলা সংগোপন করে সেখানে। এই যে স্বধামং সমাবিশদ, এখানে স্বধামং বলতে ভগবান তো নিজ ধাম নিয়ে আগমন করেন। হ্যাঁ, ওই যে আবির্ভাবের পূর্বে মূল জায়গাটা যেন ভুলে যাবেন না, তিসা কৃষ্ণ। ওই যে আবির্ভাবের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্কর্ষণকে আবাহন করে বললেন যে যাও আবির্ভূত হও। কে শঙ্কর্ষণ? আমার নিতাই চাঁদ। তিনি কে? তিনি প্রভুর ধাম, তিনি প্রভুর ছত্র, তিনি প্রভুর বসন, ভূষণ, শয্যা, আসন, সমস্ত কিছু। প্রভুর অঙ্গ ব্যতীত যা কিছু সমস্ত কিছু ওই ওই আমার নিতাই চাঁদ। হ্যাঁ, শঙ্কর্ষণ স্বরূপ। তা সুতরাং তার ধাম পূর্বে যাত্রা করবে, তার স্বতন্নৈব তনু বলতে তার সমস্ত কিছু নিয়ে আবার পরের লোকে, পরের জায়গায় যাত্রা করলেন, তারপরে আবার পরের লোকে যাত্রা করলেন। তার স্বধামং সমাবিশদ, এখানে ধামং বলতে ওই গোলক বৃন্দাবনও বটে, আবার পরে যেখানে প্রকট লীলা করতে চলেছেন সেই ধাম বটে। তা সুতরাং ভাষ্যেই তাং শ্রুতেক্ষিত পথে ননুনাথ পুংসাং, তিনি শ্রুতেক্ষিত পথে আগমন করেন এবং যথাসময়ে আবার শ্রুতেক্ষিত পথে ওই তার পরবর্তী যে লক্ষ্য সেই স্থানে তিনি যাত্রা করেন। তা শোনো, এই প্রথম যে লীলা হলো তা তো নয়, ঠিক বলেছ। তিনি অতীতবাচক শব্দই প্রয়োগ করেছেন। ওই যে গতকলি, সেই গতকলিতে ভগবান শ্রীকৃষ্ণ গত দাপরে যখন আবির্ভূত হয়েছেন, সেই তৎসন্নিহিত কলিতে এই গৌর সুন্দর আবির্ভূত হয়েছিল। তৎসন্নিহিত কলিতে এই গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন। তার মানে ওই যে আবার চলে আসছে সন্নিহিত বুদ্ধির অনন্ত সঙ্গীত নেয়া। তাহলে কি হবে? পূর্বে যখন হয়েছে অনন্ত সঙ্গীত, অনুযুগম তনু, অনুযুগম তনু, তা যুগে যুগে আবির্ভূত হন। সেই আগে যেমন হয়েছেন, ঠিক দেখো গুণে দেখো অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপড়েটা, এর আগেও অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ প্রভাব, ওই পূর্ণ স্বরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। আবার তৎসন্নিহিত কলিতে ছন্ন অবতার স্বরূপে এই গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন। তাই এবারও কি হয়েছে না, অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপড় এসেছে, আবার তৎসন্নিহিত কলিও আসছে, আগমন করবে, কলি আগমন করবে। তার পূর্বে যেমন অনন্ত সঙ্গীতি নেয়া, পূর্বে যেমন হয়েছে আগামী তো তাই হতে চলেছে। লীলা নিত্য তো। শোনো, আবার দেখবে কলির প্রথম সন্ধ্যায় ওই শচিগর্ভ সিন্ধু মাঝে তিনি আবির্ভূত হবেন। হ্যাঁ, কিরকম? ওই যে ভগবান শ্রীকৃষ্ণ ওই গৌর স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌর স্বরূপে আবার তিনি কলিতে ওই যেমন ভাবে পূর্বে আবির্ভূত
হয়েছিলেন, আবার আবির্ভূত হন। সুতরাং গর্গাচার্য তিনি যে বলেছেন ওই অতীতবাচক যে পীতবর্ণ বলেছেন, এটা আগামী গৌড়েই প্রযুক্ত, কারণ ইদানীং কৃষ্ণ তান্গত। হ্যাঁ, তা সুতরাং দিশা অকৃষ্ণ। এবং শুধু তাই নয়, এই যে গৌরবর্ণের যে স্বরূপকে তুমি দর্শন করছো, সন্ন্যাসকে সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গি, ওই একই কথা, কৃষ্ণ বর্ণ সুবর্ণ বর্ণ, তিসা অকৃষ্ণম হেমাঙ্গ। অকৃষ্ণম এই যে পীত আর হেমাঙ্গ দুটো এক জিনিস না, কিন্তু আমরা যে পীত বর্ষক্র রক্ত তথা পীতকে আমরা সুবর্ণ বর্ণ ধরে নিচ্ছি, এমনি এমনি তো ধরা যাবে না। পীত ঠিক আছে, ওই তোমার বিরোধ নগর্থের যে বিরোধ অর্থ তুমি প্রয়োগ করছো, ঠিক আছে, সুবর্ণটা পেলে কোথায়? বলো শোনো, এখানে শাস্ত্রেই বলা হয়েছে, পুরাণেই বলা হয়েছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। তিনি হেমাঙ্গ, হ্যাঁ, একদম কাঁচা সোনার মতো, সেই নবনীত ওই ওই জম্মু নদ বিনিন্দ তো উজ্জ্বল কান্তি তিনি। বেশ, তাহলে আমার এই গৌর সুন্দর কি না এই সুবর্ণ বর্ণ, ইনি হচ্ছেন কলির উপাস্য। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝলাম। একটু প্রশ্ন আসছে, আবার একটা প্রশ্ন আসলো, কেন, কি প্রশ্ন? এত রং থাকতে গৌরবর্ণ নিল কেন? নবদুর্বাদন শ্যাম তো হয়েছে এবং ভক্তবৃন্দ খুব আনন্দ পেয়েছে। তারপর মেঘবর্ণের ওই ওই নারায়ণ স্বরূপ, হ্যাঁ, সেও ভক্তবৃন্দ খুব আনন্দ পেয়েছে। ধ্রুব মহাশয় খুব বন্দনা করেছে, নৃসিংহ স্বরূপকে প্রহ্লাদ মহাশয় খুব বন্দনা করেছে, বামন স্বরূপকে বলি মহারাজ খুব বন্দনা করেছে। তা এত বর্ণ থাকতে, এত কিছু থাকতে সুবর্ণ কেন, সোনার মতো রঙটা কেন? তার কারণ আছে। কারণ কি জানো? একটা নয়, কয়েকটাই কারণ আছে। কৈছনা ত্বা প্রেমা কৈছনা মধুরিমা কৈছনা ভাবে তু এতি ন বাঞ্ছিত ধন ব্রজে নাহি কপূরণ কি কহবা না পায়াও শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশোবা নৈবাস্যাদ জেনাদ্ভুত মধুরিমা কীদৃশং বলদ্য সৌখ্যং চস্য মদনুভবতা কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দু। তোমাকে শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে, তোমাকে ওই যুগল লীলার অভ্যন্তরে প্রবেশ করতে হবে, যে লীলায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরাজিত হয়ে গিয়েছেন, তিনি ঋণী হয়ে গিয়েছেন। মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধিকা কৃষ্ণকান্তা শিরোমণি, তিনি মাধুর্য স্বরূপিণী, মাধুর্য কাদম্বিনী, কৃষ্ণকণ্ঠ হেমমণি, কৃষ্ণ ওই কৃষ্ণ মনোমোহিনী, রাধা কুণ্ড বিহারিণী, শ্যাম কুণ্ড বিহারিণী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, নিকুঞ্জবন বিহারিণী, নিধুবন বিহারিণী, সেই শ্রীমতী রাধিকা
রাধিকা তার চরণ প্রান্তে বসে স্বয়ং ভগবান ঋণ স্বীকার করে চলেছেন। হে রাধে, ওই আমার যে বাণী আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, আমার সেই বাণী তোমার কাছে এসে মিথ্যা হয়ে গেল। রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুরাজ নন্দিনী, আমি যে মিথ্যাবাদী হয়ে গেলাম রাধে। কেন কৃষ্ণ? শোনো, আমার একটা বাণী আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমারই তো যে যে ভক্ত ভজে, যে যে ভাবে, আমি শেষে ভাবে ভজি এমর স্বভাবে। এমর স্বভাবে, যে ভাবটা ওই আরোপ করতে হয় না, নিয়ে এসেছে। স্বভাব কথাটা কিন্তু বড় সাংঘাতিক। এর অজস্র মিথ্যা প্রয়োগ দিবারাত্রি আমরা করে চলেছি। তা ভগবান বলছেন এমর স্বভাবে, আরোপ করতে হয়নি। একটা ওই এই যে কিছুক্ষণ আগে সুললিত কণ্ঠ অঞ্জন কীর্তন করে গেল, এই সুমন কীর্তন করে গেল, অপূর্ব কণ্ঠ। তো তারা কি জন্মেই এমন গায়ক হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, সাধারণ হিসাবে জন্মগ্রহণ করেছে, তারপর অনুশীলন করে 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 তারপর সে সুগায়ক হয়েছে। তা সুতরাং এই সুগায়কত্বটা এর উপর পরবর্তীকালে আরোপিত হয়েছে। এ কিন্তু সাধারণ স্বরূপে জন্মগ্রহণ করেছে। তা সুতরাং এই সুগায়কত্ব, এই সুকীর্তনিয়া, এই যে ভাবটা, এটা স্বভাব নয়, এটা স্বভাব নয়। কিন্তু ভগবান স্বীকার করছেন কি, এমর স্বভাবে। শোনো, আমি আমার ভাবের মধ্যে এর থেকে আমি বিচ্ছিন্ন নই, এর থেকে আমি স্বতন্ত্র নই, এটা আমি নিয়ে জগতে আগমন করেছি এবং এই প্রতিশ্রুতি আমি ভক্তবৃন্দকে প্রদান করেছি। তেমন যে স্বভাব ও স্বভাবও ওই নিহিত যে বস্তুটা, সেটা তোমার সম্মুখে এসে মিথ্যা হয়ে গিয়েছে। কেন? রাতে তুমি মাদনাক্ষ মহাভাবে বিভাবিত হয়ে যখন নানাবিধ ওই প্রেমের পরিবেশন তুমি আরম্ভ করো, মদনাক্ষ মহাভাব নিয়ে আমি যে পারি না, মোহনাক্ষ পর্যন্ত যাত্রা করেও যে আমি পরাজিত, তোমার মাদনাক্ষ দূর দূর দূরস্থ, ওই সেখানে কেউ উপনীত হতে পারে না। তা রাধে, তুমি যে আমাকে ওই যেটা আমাকে দান করলে, আমি তো সেটা শোধ করতে পারলাম না। তা সুতরাং এই প্রেম ঋণ আমাকে শোধ করতে হবে। আর কি জানো, দুটো কারণ আছে শ্রীমতী রাধারানীর ওই ভাব এবং কান্তি দুটোই গ্রহণ করা। তা শোনো রাধে, আমি তো তোমার এই প্রেমের ঋণী, এই প্রেমকে আস্বাদন করতে হবে। শ্রী রাধায়া প্রণয় মহিমা দৃশোবা, তার শ্রীমতী রাধারানী এমন, তার প্রেমটা কি প্রকারের, কেমন সে প্রেম, যে প্রেমে বিভাবিত হয়ে সে উন্মাদিনীর মতো ছুটে আসে পথে, কণ্টকাকীর্ণ পথে তার চরণে কত ব্যথা লাগে, তার তো কোনো অনুভূতি নেই। সূর্যকান্ত মণি সূর্য কিরণ স্পর্শে সূর্যের চাইতেও বহুগুণ উত্তপ্ত হয়ে যায়। হ্যাঁ, সেই সংকেত শ্রবণ করে সেই সূর্যকান্ত মণির উপরে দণ্ডায়মান হয়ে অনুভব করে, কোথা থেকে সংকেত এসেছে, তার তো কোনো অনুভূতি নেই। শ্রী রাধা, এটা কি ব্যাপার? তোমার মাধুর্য কি? সৌখ্যঞ্চ অশ্যামদনুভবত কীর্তিসঙ্গীত, আমাকে আস্বাদন করে কেমন লাগে এটা জানতে হবে। শচীকণ্ঠ সিন্ধু পর্যন্ত সেই শ্রীরাম বৃন্দাবনের কৃষ্ণ, তিনি শচীকণ্ঠ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন। কিন্তু ভেবে দেখলেন, আমি তো আমাকে আস্বাদন করতে পারবো না, রসগোল্লা জানে না সে কত মিষ্টি। রসগোল্লা জানে না সে কত মিষ্টি। তোমার যত তুমি পেটুকি হও, হ্যাঁ, একজন যদি রসগোল্লা দেখছে টুকটুক টুকটুক করে, তার মধ্যে যদি ডায়াবেটিস থাকে, তাহলে তো সোনায় সোহাগা রোগটা বেড়ে যাবে। রসগোল্লা খেতে ভালোবাসে, তার যদি ডায়াবেটিস থাকে,
তাহলে আপনার রসগোল্লার প্রেম একদম চূড়ান্ত পর্যায়ে। তা তাকে যদি বলা যায় যে ও এত ভালোবাসো রসগোল্লা, চলো আমার কাছে একটা দৈব গুণ আছে। কি দৈব গুণ? আমি যাকে যা খুশি তাই বানিয়ে দিতে পারি, আমি সিদ্ধি লাভ করে এসেছি। তাহলে তুমি কি করতে চাইছো? বলো তুমি এত যখন রসগোল্লা ভালোবাসো, নাও তোমাকে রসগোল্লা বানিয়ে দিই। রসিক বলবে শোনো, আমি পেটু, নির্বোধ নই। আমি পেটু, স্বীকার করছি, নির্বোধ নই। হ্যাঁ, শোনো, ওই রসগোল্লা জানে না সে কত মিষ্টি। কেন না, সে তো আর নিজেকে আস্বাদন করে না, তার তো রসনা নাই। যে আস্বাদন করে সে জানে রসগোল্লা কত মিষ্টি। তা সুতরাং ওই আমি যদি রসগোল্লা হয়ে যাই, তখন অন্যে আস্বাদন করবে, বলবে কি ভালো, আর আমি বোকার মতো পড়ে থাকি। না 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 না, তা না, তা না। যে আস্বাদন করেছে সেই জানে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমাকে যারা আস্বাদন করেছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। হ্যাঁ, তার সেই মাদনাক্ষ মহাভাবে বিভাবিত হয়ে, হ্যাঁ, সে আমাকে যে আস্বাদন করেছে এবং যে নবায়মান ভাবের দ্বারা আমাকে পরিতৃপ্ত করেছে, সেই ভাবটাকে যদি লাভ করা যায়, তাহলে পরে আমি আমাকে শ্রেষ্ঠ স্বরূপে আস্বাদন করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাধামে, বৃন্দাবন বিরহ কাতর। সেই পরিকর বৃন্দের কথা নিদ্রিত অবস্থায় কীর্তন করেন, কখনো রাধে রাধে বলে চিৎকার করেন, কখনো সেই গোচারণে যাত্রাকালে যেভাবে গাভীদের আহ্বান করতেন সেই সমস্ত শব্দ ইত্যাদি উচ্চারণ করেন। দ্বারকাধামে নববৃন্দাবন রচিত হয়েছে। বিরহ দশা প্রাপ্ত হলে তিনি নববৃন্দাবনে প্রবেশ করেন। সেই বৃন্দাবনের অনুকরণে একদম নিপুণভাবে নির্মাণ করা হয়েছে। ভ্রমণ করে বেড়াচ্ছেন, একদিন ভ্রমণ করতে 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 হঠাৎ করে দর্শন করলেন অপূর্ব সুন্দর এক যুবক তার সম্মুখে দাঁড়িয়ে আছে। ভগবান বিস্ময়ে আবিষ্ট, নিপুণ ভাবে দর্শন করছেন। কি সুন্দর কেশ, কুঞ্চিত কেশ, ললাটটা ভারী সুন্দর, এর নয়ন যুগল তো ভারী সুন্দর, কেমন সুন্দর তাকিয়েছে, হেসে হেসে তাকিয়ে আছে। ভগবান নিজেও হেসে রয়েছে, তার মুখে মৃদু হাসি বিরাজিত। নিপুণ ভাবে দর্শন করছেন। বাহ, ব্রজুগল, এমন ব্রজুগল না হলে সুন্দর, ভারী সুন্দর, ভারী সুন্দর। আহা, বক্ষস্থলটা প্রসারিত, বক্ষস্থল কেমন সুগঠিত কণ্ঠ, আর কর্ণে কি সুন্দর ওই কুণ্ডল দুলছে, আর কুণ্ডলের আভা কপলে পতিত হয়েছে। ভারী সুন্দর। কই অঞ্জুমা, যুবকটা কে? আপনার মাধুর্য হরে আপনার মন, আপনা আপনি যাকে করিতে আলিঙ্গন। আর ভগবান স্থির থাকতে পারলেন না। এমন সুন্দর যুবক, একটা আলিঙ্গন না করলে আর ভালো লাগছে না। এর সাথে একটা আলিঙ্গন করা একান্ত, মানে ভগবান তার হৃদয় থেকে ওই যুবকের রূপে, ওই কিশোরের রূপে মোহিত হয়ে তিনি ছুটে আলিঙ্গন করতে গিয়ে ছোট স্তম্ভে ধাক্কা দিলেন। তার যেন চেতনা ফিরল, আরে এ তো আমি, হ্যাঁ, এ তো আমি, এ তো আমি, আমি এত সুন্দর, আমার ললাট এমন সুন্দর, আমার কেশদাম এমন সুন্দর, আমার এই ওষ্ঠ অধর এত সুন্দর। অপরিকলিত পূর্বকশ চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুর অয়মহমপি হন্ত প্রেক্ষ জংলুব্ধ চেতা সর্বসর্বভক্ত কামন রাধিদেব। চিন্তা করছেন, সৃষ্টির বিধাতার এক অপূর্ব সৃষ্টি এটা,
আলিঙ্গন করতে গিয়ে যখন অনুভব করলেন এই অন্য কেউ নয়, এই সেই তিনি নিজের রূপে নিজে মোহিত হয়ে গিয়েছেন, তিনি নিজের প্রেমে নিজে পড়ে গিয়েছেন। হ্যাঁ, আপনার মাধুর্য হরে আপনার মন, তার নিজের মাধুর্য নিজের হৃদয়কে হরণ করে ফেলে দিয়েছেন। হ্যাঁ, এমন যে রূপের অপূর্ব প্রকাশ। হ্যাঁ, প্রেক্ষজং লুব্ধ চেতা বলছেন কি না, কৃষ্ণকে কখনো দর্পণে নিজেকে দেখেননি? কৃষ্ণকে কখনো নিজের প্রতিবিম্ব দর্শন করেননি? এই নববৃন্দাবনের কথাই যদি তুমি বর্ণনা করো, তিনি তো প্রথম প্রবেশ করেননি স্ফটিক স্তম্ভে, তিনি তো প্রথম তার প্রতিবিম্ব দর্শন করেননি, তাহলে আজকে এই অবস্থা কেন হলো? হ্যাঁ, তাহলে আজকে এই অবস্থা কেন হলো? বলে শোনো, ওই বিরহ কাতর অবস্থায় এতদিনে কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর করুণা হয়েছে। রাধা কৃপা ছাড়া কৃষ্ণকে লাভ করা যায় না, এমনকি কৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর করুণা ব্যতীত নিজেকে পেতে পারবেন না। প্রেক্ষ, তিনি দর্শন করেছেন, এতদিন ইক্ষণ করেছেন, কিন্তু প্রকৃষ্ট ইক্ষণ এতদিন হয়নি। তিনি দর্শন করেছেন বহুবার, নিজের দর্পণে নিজের প্রতিবিম্ব দর্শন করেছেন, কখনো ওই কেশ সুবদ্ধ করবার জন্য দর্শন করেছেন, যখন হরির গোষ্ঠী দৃষ্টা মুখরগত মাত্মান, ওই গোষ্ঠে যখন নারে সখা আমাকে কেমন দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে, কেমন ভালো দেখাচ্ছে না, খুব ভালো। আজকে কিন্তু কালকে যেমন দেখেছিলাম আজকে তার চেয়ে বেশি ভালো, তাই? আচ্ছা, ওই যে কর্ণায় কর্ণিকারম বিনুগীতে যে বর্ণনা করেছেন, দুটো কর্ণের মধ্যে একটা কর্ণিকার কুসুম, এই কর্ণিকার নিয়ে এবার বলতে কি কিরে কেমন লাগছে? এইটা বেশি ভালো লাগছে, ঠিক বলেছিস। হ্যাঁ, এই তুই যে দক্ষিণ কর্ণ থেকে বাম কর্ণে এই কর্ণিকার কুসুমটা অর্পণ করলি, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, তাই? আচ্ছা, না না, আবার দক্ষিণ, এবার না না, এইটা ঠিক, এইটা ঠিক, শুধু যেটাই বলি সেটাই ঠিক, ঠিক করে বল কোনটা ঠিক। ভগবান ওই বেণুগান লীলাতে ব্রজগোপীদের চিত্ত আকর্ষণের জন্য প্রচেষ্টা করে চলেছেন। কৃষ্ণ চেষ্টিতম, তার প্রচেষ্টা, বেণুগানে প্রচেষ্টা, তার রূপে প্রচেষ্টা, তার নৃত্যে প্রচেষ্টা, তার নানাবিধ প্রচেষ্টার মাধ্যমে সেদিন ওই ব্রজগোপী বৃন্দের চিত্তকে আকর্ষণ করতে। কৃষ্ণ যখন সখাবৃন্দ যখন দেখল, জানি কৃষ্ণ তো দেখ ভাই কৃষ্ণ, না রে আমাদের দিয়ে হবে না, তুই যা যমুনায় প্রতিবিম্ব দর্শন কর। কৃষ্ণ প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে বিমোহিত হয়ে গেছে, তাই তো ভারী সুন্দর দেখাচ্ছে। শরভসমুপভক্তুং কামৈরাধিপিবা, যেই মাত্র আজ প্রেক্ষজং লুব্ধ চেতা, লোভ দর্শনের লোলুপতা প্রাপ্তি ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের, তাই প্রকৃষ্ট ইক্ষণ হয়েছে। আরতি না থাকলে কৃষ্ণ প্রাপ্তি হয় না। আর আজকে আরতিটা পেয়েছেন কিভাবে? শ্রীমতী রাধারানীর করুণায়। আজ যেন শ্রীমতী রাধারানীর নয়ন দিয়ে ভগবান নিজেকে দর্শন করলেন। কামায় রাধিকে, তার হৃদয় সঙ্গে সঙ্গে উচ্চারিত করছে, এ তো রাধারানীর নয়ন ছাড়া, রাধারানীর হৃদয় ছাড়া হবে না। রাধা ভাবে যদি বিভাবিত হওয়া যায়, শ্রীমতী রাধারানীর নয়ন দিয়ে যদি নিজেকে দর্শন করা যায়, শ্রীমতী রাধারানীর হৃদয় দিয়ে যদি আমাকে আস্বাদন করতে পারি, তাহলেই আমার আস্বাদন পূর্ণ হবে। কামাই রাধিকেব, শ্রীমতী রাধারানীর ওই নিজেকে আস্বাদন পিপাসায় শ্রীমতী রাধারানীর তিনি ওই দ্বার প্রান্ত হয়েছেন। হে রাধে, ওই সমাধুর্য আস্বাদন পিপাসা
পূর্ণতার জন্য তোমার ভাব আমাকে দান করো। রাধে, ভাব দান করো, তোমার ভাবটা দান করো। কেন কৃষ্ণ? সবই তো তোমার, আবার দান করার কি আছে? না, এবার নিয়ে যাবো, এবার নিয়ে যাব, তোমার সবই তো আমার বুঝলাম, কিন্তু এবার নিয়ে যাব, আমি আত্মসাৎ করবো। না, তাহলে কথা আছে, আমার ভাব তোমার, আমার ভাবের পরিপাটি সবই তোমার জন্য, কিন্তু যদি আত্মসাৎ করতে চাও তাহলে কথা আছে, তাহলে কথা আছে। কি কথা? না, আজকে বলবো না। 10 টাকা তো আমি দেখছি তো, কেন বলবো না? বলেছে নারায়ণ দাস বারবার উগি মারছে, মুখটা বেজার করে চলে যাচ্ছে, ওই যে সব দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বারবার করে উকি মারছে, আর প্রভুর পাঠের উৎসাহ থেকে মুখটা বেজার করে 11টা থেকে ছাড়বে কিনা কি জানো, যেভাবে উৎসাহ নিয়ে করছে। সুতরাং ভক্তহৃদয়ে ব্যথা দেবো না, আজ আর বলা যাচ্ছে না, আজ আর বলতে পারছি না। কবে? আগামীকাল সন্ধ্যায়। শুধু আগামীকাল শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবের 83তম বর্ষের কীর্তনাদের অন্তিম দিবস। আমাদের যে সাধ্যাযজ্ঞ হয়, প্রভুপাদ যে সপ্ত দিবস ব্যাপী এই নিরবচ্ছিন্ন কীর্তনাদির যে ধারা শুভারম্ভ ঘটিয়েছিলেন, দেখি যদি সম্ভব হয় আগামীকাল প্রথম শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবের কিছু ঘটনা এবং তথ্য আপনাদের সামনে প্রকাশ করব, তথ্যভিত্তিক, উইথ ডকুমেন্ট। হ্যাঁ, সৌভাগ্যক্রমে প্রাচীন শ্যামসুন্দর পত্রিকা, হ্যাঁ, তার একটা সংকলন পেয়েছে। এখনই সুমনকে দেখাচ্ছিলাম যে প্রথম শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে এই কর্তামতা গোস্বামিনীর সূচক কীর্তন করেছিলেন প্রসিদ্ধ শ্রী রামদাস বাবাজি মহারাজ। হ্যাঁ, তা সুমন আবার তো গবেষণা থেকে করে, অধ্যয়ন করে। সুমন আবার বললো যে প্রভু, এটা কিন্তু খুব ব্যতিক্রমী ঘটনা, কোনো প্রকৃতি স্বরূপের সূচক কীর্তন বাবাজি মহারাজ করেছেন এই প্রথম দেখলাম। এবং ওইটা দেখালাম, সেই শ্যামসুন্দর পত্রিকায় যেগুলো বেরিয়েছে তার মধ্যে লেখা রয়েছে, সেগুলো সমস্ত দেখালাম। ও আবার নোট করে নিল, পাহাড়, তারিখ, সন ইত্যাদি ইত্যাদি দিয়ে নোট করে নিল। তা সেই তথ্য ইত্যাদি যদি সম্ভব হয় আগামীকাল স্মরণ সভাতে আমি ওই উপস্থাপন করার জন্য প্রয়াসী হব, যদি সময় থাকে। তা আগামীকাল অন্তিম দিবস, যথারীতি আগামীকাল অন্যান্য বৎসরের মতো সাধ্যাযজ্ঞের শুভ সমাপন। আগামী বর্ষের জন্য আবার অপেক্ষা আরম্ভ হয়ে যাবে। ওই ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দের সম্মান প্রদর্শন, গ্রন্থের সম্মান প্রদর্শন, তারপরে লক্ষণ ভোজন কীর্তন প্রতি বৎসরের মতো। ওই যে প্রভু রামচন্দ্র ওই অযোধ্যা ধামে বিজয়ের পর প্রত্যাবর্তন করলেন, লক্ষণ ভোজন হয়েছিল, সেই কীর্তন রামেশ্বর গঙ্গোপাধ্যায়। মধ্যাহ্নে সংক্ষিপ্ত নাম সংকীর্তন। কেন আমি দেখতে পাচ্ছি না? আমার চোখ নেই? তুই বড় চুল রেখেছিস বলে তুই দেখবি? হ্যাঁ, নাম সংকীর্তন, তারপরে হরিদাস নির্যান কীর্তন। আমাদের ঘরের অত্যন্ত স্নেহের, অত্যন্ত প্রীতির আমার নারায়ণ দাস, সে হরিদাস নির্যান কীর্তন পরিবেশন করবে। তারপরে লীলা কীর্তন। সুবিখ্যাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুবিখ্যাত কীর্তনিয়া প্রয়াত নিত্যধাম প্রাপ্ত কানাইলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার সুযোগ্যতম শিষ্য, তার সুযোগ্য শিষ্য অনেক কয়েকজনই হয়তো থাকতে পারে, সুযোগ্যতম শিষ্য ছাত্র আমার অত্যন্ত প্রীতির দীনেন্দ্র নন্দী। আমার দিনুদার একটা
মানে সুকীর্তনিয়া বলার অপেক্ষায় রাখেন, আপনারা সবাই চেনেন। কিন্তু একটা পালা আমার বড় ভালো লাগে, হোলি। হ্যাঁ, তো যদিও সময় নয়, নিত্যলীলা আস্বাদন করতে ক্ষতি নেই, তুমি কিন্তু হোলি হোলি কীর্তন শ্রবণ করবো। অবভৃত স্নানে তো ওই আবির ইত্যাদি হয়, আবির গুলাল ইত্যাদি হয়, তা সুতরাং আমার তো হোলি। এবং আমি যত হোলি শ্রবণ করেছি, আমার কানাই কাকুর তো রেকর্ডিংটাই শুনেছি। এছাড়া অন্যান্য কয়েকজন কীর্তনিয়া, দীনেন্দ্র আমার দিনুদার মতো আমার সুন্দর আমার শুনি হোলি কীর্তন। তারপরে যথারীতি এই অধম আসবে আপনাদের এই থোবড়া নিয়ে শ্রীপাঠ পরিবেশন করতে। তারপরে পূজ্যপাদ প্রভুপাদ বৃন্দে, যাদের অবদানে এই অপূর্ব আনন্দের হাট সৃষ্টি হয়েছে, তাদের অবদান ইত্যাদি বিষয়ে যারা উপস্থিত থাকবেন তারা তাদের হৃদয়ের ভাব প্রকাশ করবেন। জানি না মদনমোহন যদি কৃপা করেন হয়তো আসেন, প্রত্যেক বছর তিনি আসেন। আমার অধ্যাপক আজকে নবদ্বীপের হয়তো অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তিত্ব, শাস্ত্রজ্ঞানী, ধামেশ্বর শ্রীমন মহাপ্রভুর একান্ত সেবায় আমার পণ্ডিত মশাই শ্রীযুক্ত নিশীথ কুমার গোস্বামী মহাশয়। তার গতকালও আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো উনি হয়তো আসতে পারবেন না, লেখার শরীর খারাপ। খুবই বলছেন যে বাবা তোমরা এমন পাঠ করছো, সবাই প্রশংসা করছে, আমি একটু গিয়ে বুঝতে পারছি না কি যে বুকটার ভেতর লাগছে ইত্যাদি ইত্যাদি। আবার মদনমোহনের কৃপা হলে আসতেও পারে, বলা যায়। তারপর আমার দাদু তো থাকবেনই, আরো যারা যারা নবদ্বীপের রসিক বক্তা যারা তারা থাকবেন। তারপরে একটা বিশেষ অনুষ্ঠান ভক্তিগীতি, প্রত্যেক বছর যেমন হয়, এই বছর ভক্তিগীতি পরিবেশন করবে সুবিখ্যাত কণ্ঠশিল্পী মান্না দে। তিনি সত্য প্রয়াত হয়েছেন। তার সুযোগ্য ভ্রাতুষ্পুত্র সুদেব দে। একদম চোখ বুঝে শুনলে মনে হবে মান্না দে। হ্যাঁ, শুধু চোখটা বুঝে মনে করবেন মান্না দেই এসেছে, এই ভাবলে দেখবেন মান্না দেই গান করছে, অপূর্ব, একদম হুবহু সেই সুদেব দে ভক্তিগীতি পরিবেশন করবে। তারপরে রাত্রে আমার অত্যন্ত প্রীতির, অত্যন্ত স্নেহের রঞ্জন উপাধ্যায় নৃত্য গীত সহকারে, হ্যাঁ, তার সেই যে অপূর্ব রাসলীলা সেটা কীর্তন করে শোনাবে। আর আগামী পরশুদিন যথারীতি নগর সংকীর্তন, 64 মহান্তের ভোগারাধনা, মহাপ্রসাদ বিতরণ, আপনারা সকলে জানেন। এই হচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। আর এরপরেই লক্ষ্যহীরা উদ্ধার। আগামীকাল তো হরিদাস নির্যান কীর্তন হবে, আমার নারায়ণদা করবে নারায়ণ দাস। তো তার পূর্বের অংশটা লক্ষ্যহীরা উদ্ধার। সেই অপূর্ব গৌরাঙ্গ লীলা, গৌর পার্শ্বদের যে লীলা, সেটা কীর্তন করে শোনাবে আমার অত্যন্ত স্নেহের নারায়ণ দাস। তাহলে বাকি কি থাকলো? এই অধমের গৌর হরি গৌর।